বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে হেরে গেছে তৃণমূল। সংবিধান মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু মঙ্গলবার তিনি জানিয়ে দিয়েছেন দল হারলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে নারাজ। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তে কি সাংবিধানিক সংকট তৈরি হবে? বাধা হয়ে দাঁড়াতে পারে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান, যদিও তা মানতে নারাজ প্রাক্তন বিচারপতি দেবাশিস করগুপ্ত। এক্ষেত্রে সংবিধানের 164 নম্বর ধারার উল্লেখ করেছেন তিনি। যদি দেখা যায় যে তিনি পদত্যাগ করছেন না এবং শপথের আগে কয়েকটা দিন বাকি রয়ে গেছে, তখন রাজ্যপাল কিন্তু ওই 164 যে ধারা রয়েছে সংবিধানের, সেখানে বলা আছে দি চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস during the pleasure of the governor. কাজেই যদি মনে করেন রাজ্যপাল এই ঘটনা সম্বলিত অবস্থায় যে তিনি এই মন্ত্রিসভাকে ডিসলভ করে দেবেন, তাহলে তিনি এটা একটা মেয়ার ফর্মালিটি ডিসলভ করে দিয়ে সেই দায়িত্বভার তিনি এই পরিপ্রেক্ষিতে যে বিদায়ী মুখ্যমন্ত্রী তাকে পুনর্নিয়োগ করতে পারেন। এদিকে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ নিয়ে শুরু হয়ে গেল তোড়জোড়। রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্য সচিব দুষ্মান নারিয়ালা এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেট সিট আছে ফর 293 সিটস। পার্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। রাজ্যপাল স্যার যেটা আছেন উনি বললেন কি এটা রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে অ্যান্ড ইলেকশন কমিশন, সিও অফিস, যত লোক ইলেকশন সঙ্গে যুক্ত আছেন সবাইকে উনি কংগ্রাচুলেট করলেন। বললেন কি এখন যে আছে পশ্চিমবঙ্গে মানুষ যেরকম ইলেকশন চেয়েছিল ওরকম হলো। পশ্চিমবঙ্গ মানুষ যেটা এখন এনশিওর করবেন যে ফিউচারে এইরকম ইলেকশন হবে। শুরু হয়ে গেছে ব্রিগেডের শপথের প্রস্তুতি। মঞ্চ বাঁধার কাজ জোর কদমে চলছে। শনিবার দিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ আরও একগুচ্ছ ভিআইপি। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বুধবার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। आज यहाँ पर बेसिक कहाँ पे प्रोग्राम होना है, कहाँ पर स्टेज बनना है, किधर से वीवीआईपी और क्राउड की एंट्री होगी, वो छोटी मोटी डिटेल्स और उसको हम किस तरीके से प्लान करेंगे, किस तरीके से ट्रैफिक रेगुलेशन करेंगे, किस तरीके से क्राउड को यहाँ पे लाएंगे, इन सब के ऊपर आलोचना हो रही थी। इसके बाद हम लोगों का एक ASL मीटिंग होगा, उसमें बाकी जो डिटेल्स हैं वो डिस्कस होंगे। थैंक यू। यहाँ पर SPG के ऑफिशियल्स थे, कोलकाता पुलिस के ऑफिशियल्स थे, हमारे स्पेशल ब्रांच के ऑफिशियल्स थे और बाकी जो गवर्नमेंट की सिस्टर एजेंसीज हैं जो काम करती हैं उन सब के साथ एक मीटिंग हुई थी। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন শনিবার বেলা 10টায় হবে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। তার আগে কি ইস্তফা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না দিলে কি সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল? সেদিকে তাকিয়েই গোটা রাজনৈতিক মহল। নিউজ টাইম।